কিভাবে একটা হরফ যখন যুক্ত হয় তখন কেমন কেমন হবে না হবে এগুলো আমরা সম্পূর্ণ শিখতে পারবো। প্রথম দৃশ্য ছিল কি, দ্বিতীয় দৃশ্য, প্রথম দ্বিতীয় তৃতীয় তো আমি সবগুলোই দেখাই দিছি, তাই না? আজকে তোমাদেরকে আমি এভাবে দেখাচ্ছি। পরের পৃষ্ঠায় দেখো, প্রথমটা কি ছিল বলো তো? এটা কি হা, তাই না? এটা কি বলো তো? এটাকে আমি বৃত্ত দিয়ে দিচ্ছি, দেখো, মানে এই জায়গাগুলো এই পর্যন্ত শুধুমাত্র লেখা থাকবে, আর বাদ বাকিগুলো থাকবে না। এই পর্যন্ত থাকবে, বাদ বাকি এগুলো থাকবে না। আমি একটু এরকম দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এখানে আমি লিখে দিচ্ছি, দেখো তারপরে কোন স্তর কীরকম হবে। দেখো, দেখতে পাচ্ছ? তাহলে প্রথমে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সম্পূর্ণ। হা যখন যুক্ত হবে তখন কতটুকু অংশ থাকবে, কতটুকু থাকবে না? নিচের অংশ কি হয়ে যাবে? পড়ে যাবে। এই যে দেখো নিচের অংশটা পড়ে গেছে, এই নিচের অংশ, এই উপরের অংশ আমি কি করে দিলাম? একটু বৃত্ত ভরাট করে দিলাম, আর এই অংশে আমি কিছু ভরাট করে দেইনি। তার মানে এটা কি হবে? পড়ে যাবে। এটা আমি তোমাদেরকে বুঝাই দিলাম। তারপরের অংশটা এটা নাই, এটা কি এখানে দেওয়া আছে? তার মানে হা এইরকম আসবে। কীরকম আসবে? এদিকে তাকাও, ওখানে সরে যাও, ওদিকে সরে যাও। হা এভাবে আসবে, ঠিক আছে? তারপরে এখন আমি একটা হরফের সঙ্গে যুক্ত করে দেখাবো। একটা হরফের সঙ্গে কি করে দেখাবো? যুক্ত করে দেখাচ্ছি। দেখো, এই বর্ণটার নাম কি? আলিফ। তার মানে আমি হাকে আলিফের সঙ্গে যুক্ত করে দেখাইলাম। হা এই বর্ণটা যখন যুক্ত হবে তখন কি হবে? নিচের অংশ পড়ে যাবে। এই যে নিচের অংশটা, এই অংশটা কি এখানে আছে? মূলত আমরা হা কিভাবে চিনেছিলাম? প্রাথমিক অবস্থায় প্রথম পর্যায়ে আমরা মুক্ত বর্ণকে এভাবে হা চিনেছিলাম, কিন্তু যখন আমরা আস্তে আস্তে করে অ্যাডভান্স লেভেলে যাব তখন আমাদেরকে আবার যুক্ত অক্ষরে যখন হবে তখন কেমন হবে? একটা আকৃতি তো থাকবে না, অন্য অন্য আকৃতি হবে। তো সেই আকৃতিগুলোকে আমরা চিনতে পারতেছি এখন, এইরকমভাবে এইরকমভাবে এইরকমভাবে। তাহলে এটা হইল কি? হা আর আলিফ। বলো কি হলো? হা কি? এটা কি? এটা কি? এটা কি? মানে মাথায় ঘিলু, সব গোবর নিয়ে বসি থাকে সব সময়, তো সব হাই। তো এটা হইল প্রথম হা, অর্থাৎ মূলত যেটা হা মুক্ত যে বর্ণ সেটা ছিল, এটা সম্পূর্ণটাই। আর এটাকে বোঝানো হচ্ছে যে হা যখন যুক্ত হবে কি হবে? হা যখন যুক্ত হবে তখন তার নিচের অংশটা বাদ যাবে। এখানে এইরকমভাবে দিয়ে আমি বুঝাইলাম যে এই এতটুকু অংশ থাকবে, আর এই অংশটা কি হবে না? থাকবে না। এদিকে দেখো, তারপরে এখানে এটাকে পুরাটাই নিয়ে আসলাম, নিচের অংশটা কি হবে না? থাকবে না, পড়ে যাবে। এই নিচের অংশ পুরাটাই নাই, তাহলে এটাও হইল কি? হা। তারপরে আমি এই অংশটাকে, নিচের অংশটা বাদ দিয়ে এখন আমি অন্য একটা বর্ণের সঙ্গে মিলিয়ে দিলাম। কি করলাম? যুক্ত করে দিলাম। তো যুক্ত করার কারণে এখন এটা হইল হা আলিফ। হা আলিফ। এখানে দেখো, সবাই এদিকে তাকাও। আমি যখন বুঝাবো তখন সবাইকে এখানে বুঝতে হবে। আমি যখন বুঝাবো তখন যদি মাথা এদিকে না থাকে, ধ্যান যদি এদিকে না দাও, তাহলে সব বেকার। যদি মনে করো আমি তসবি জপতেছি, তসবি, ওই তসবি জপায় শেষ। এখন এখানে তসবি জপার সময় নয়, এখন এটা বুঝার সময়। কিসের সময়?
তুমি যদি কও আমি ওর সাথে গল্প করতেছি আর শুনতেছি, আমার কান তো এদিকে আছে, ওগুলো হবে না, ওই লটর পটর পড়া হবে না। কথা বুঝছো? ওই গলায় হাত দিছো, গালে হাত দিছো কিসের জন্য? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। মনোযোগ পুরো এখানে হবে। তাহলে প্রথমে এটা হচ্ছে কি মুক্ত হা। কি হা? মানে সম্পূর্ণ মাথা, কান, চোখ, হাত, পা, পেট ট্যাট সব আছে। তারপরে বলতেছে যখন যুক্ত হবে তখন তার কিছু অংশটা বাদ যাবে। কি হবে? এমন 12টি যুক্ত হওয়ার যে চতুর্থ স্তর, সেটার মধ্যে এমন 12টা বর্ণ আছে যেই বর্ণগুলো কি হয়, যুক্ত হওয়ার সময় তার নিচের অংশ কি হয়ে যাবে? তাহলে এই নিচের অংশটা পড়ে যাবে। এখানে এটাকে দিয়ে বুঝাই দিলাম যে এখানে নিচের অংশ কি হবে যখন যুক্ত হবে তখন পড়ে গেলে কেমন হবে, তখন এখানে বুঝাই দিচ্ছি। পড়ে যাওয়ার পর এইরকম হবে, হা এইরকম। কি হবে? হা এরকম হবে। তারপরে হা যখন এরকম হবে, তাহলে তারপরে একটা কোনো হরফের সঙ্গে মিলালে, যুক্ত করলে, মিলানো মানে কি? যুক্ত করা, একটা আরেকটার সঙ্গে মিলিয়ে দেওয়া। দিক তাকাও, ওখানে কি? যখন একটা অন্য একটা হরফের সঙ্গে মিলিত হবে তখন কেমন হবে? এখন হা এবং আলিফ। এখন আমরা অন্য, এখন তো আলিফ দিলাম, এখন হায়ের পরে অন্য একটা আরেকটা আমি বর্ণ দিয়ে বুঝাবো। দেখো এটা কি কি বলো? হা। এইটা আসছে কি এরকমই আসছে? এরকম আসে না রেহান? দেখতে হবে। এটা হা আলিফ, এটা হা ওয়াও। তারপরে দেখো এটা হচ্ছে কি বলো? হা হা। এরপরে দেখো মধ্যখানে যদি আসে তখন মধ্যখানে দিয়ে দেখানো হয়েছে। দেখো দেখো তো, এটাকে চিনো? এটা কি? আর এটা কি? এটা কি? এই জায়গায় এসে অনেক ছাত্রছাত্রী ঝরে পড়ে। কি পড়ে? বলে বুঝি না। এ ভালো মতো এই জায়গায় যদি না বুঝে ওই জীবনে আগাইতে পারবে না। যুক্ত বর্ণটাতে এসে যদি না বুঝে, ভালো মতো মনোযোগ যদি না দেয়, তাহলে ওই বেকার, ও এখান থেকে আউট। বলবে আমি পারতেছি না, কি বুঝাই বুঝি না। মনোযোগ না থাকলে ওই হবে। তাহলে মনোযোগ এখানে ভালো করে। তাহলে এটা কি? আর এটা কি? তারপরে আর একটা জিনিস দেখাচ্ছি আমি। শেষে যদি হয় তখন পরিবর্তন হবে না। মোট কথা খেয়াল রাখবা, যখন আরবি যে কোনো বর্ণ যখন যুক্ত হবে, যুক্ত যখন হবে তখন যে পরিবর্তনটা যেটা হওয়ার, সেটা প্রথমে হলে হবে, মধ্যখানে হলে হবে, শেষে হরফ পরিবর্তন হয় না। শেষে কি হয় না? বুঝাই দিচ্ছি আমি। দেখো তো, এটা বলো তো কি কি? এই হাটা এখানকার কোন হায়ের সঙ্গে মিলে বলো তো দেখি, কে বলতে পারবে? দ্বিতীয় হা। তাহলে এটা প্রথমের হা। প্রথমের হাটা এটা কি? মুক্ত হা। কি হা? তার মানে সম্পূর্ণ বডি, মাথা থেকে পা পর্যন্ত সব আছে। হে আসফিয়া, ওর দিকে কি? মাথা থেকে পা পর্যন্ত সব আছে। কি আছে? তাহলে এটা হইল কি? হা। তাহলে খেয়াল রাখবা, যে কোনো হরফ যদি শেষ বর্ণে হয় তখন সেটা তার মূল যে বর্ণটা আছে সেটা প্রকাশ করবে। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে কোথায় কোথায় পরিবর্তন হয়। শুরুতে এবং মধ্যখানে। শুরুতে এবং, এই যে দেখো এখানে শুরুতে আসছে, শুরুতে আসার কারণে কি হয়ে গেছে? পরিবর্তন হয়েছে না? এখানে দেখো মধ্যখানে আসছে, পরিবর্তন হয়েছে। শেষে পরিবর্তন, শেষে পরিবর্তন। তাহলে পরিবর্তনটা কোথায় হয়? ভুলে গেছে আবার। শুরুতে এবং মধ্যখানে।
আর শেষে পরিবর্তন হয় না। মাশাআল্লাহ। তাহলে এভাবে একটা উদাহরণ আমি দিলাম তোমাদেরকে। হা, কি দিলাম? হা, এটা হচ্ছে মুক্ত, মুক্ত হা। তারপরে এখানে বোঝানো হচ্ছে যে যুক্ত হলে কি হবে, কি হবে? যুক্ত হলে যেটা হবে আমি ওটা একটু দিয়ে দিলাম, যে এই পর্যন্ত থাকবে আর বাদ বাকি এটা পড়ে যাবে। তারপরের জায়গায় আমি বুঝালাম যে এটা পুরোটাই যেটা পড়ে গেছে সেটা আমি পুরাই বাদ দিলাম। পড়ে যাওয়ার পর কেমন হবে? এইরকম হবে, হা। তারপরে আমি বুঝালাম যে পড়ে যাওয়ার পর যখন হা হবে তার সঙ্গে একটা মুখ যুক্ত করলে কেমন হবে, এই যুক্ত করে দিয়ে দিচ্ছি, আলিফের সঙ্গে যুক্ত করে দিয়ে দিচ্ছি। তারপরে আলিফ বাদ দিয়ে অন্য একটা হরফ দিয়েও বুঝাই দিলাম, অন্য একটা হরফের সঙ্গেও যদি হয় তখন ওই রকম হবে। আবার ইয়া দিয়ে এখানে বুঝাই দিলাম। তারপরে এখানে বললাম যে হাটা যদি মধ্যখানে আসে তখন কেমন হবে, এই মধ্যখানে আসলেও এরকমই হবে। শেষে যদি হয় তখন কোনো প্রকার পরিবর্তন হবে না। এটা কি এ পর্যন্ত বুঝছো? বুঝছো কিছু? হা যদি বলো বুঝো, তাহলে হা দিয়ে, হায়ের আকৃতি দিয়ে কয়টা বর্ণ তৈরি করা যায়? তিনটা। কি কি? হা, জিম, একই তো, তাই না? তাহলে হা দিয়ে যদি হয় তাহলে এখানে মনে করো জিম, হায়ের পরে কি হয়? জিমের কোথায় নোক্তা হয়? পেটে নোক্তা দিলাম, তাই না? তাহলে এটা কি হলো? রেহান কি হলো? জিম। তাহলে এটা হচ্ছে মুক্ত। তারপরে যদি যুক্ত হয় তখন কেমন হবে? যুক্ত হলে কেমন হবে? এই যে আমি দেখাই দিচ্ছি। যুক্ত যখন হবে তখন তার নিচের অংশটা কি হবে? পড়ে যাবে। তাহলে আমি উপরের অংশটাকে একটু বৃত্ত ভরাট করে দিচ্ছি, পেন্সিল দিয়ে তোমাদের কি করে দিচ্ছি, বুঝাই দিচ্ছি। তাহলে এই পর্যন্ত আমি কি করলাম? ভরাট করলাম। আর বাকি যাবে কি হবে? এটা কি হয়ে যাবে? কি হবে? পড়ে যাবে। তাহলে এটা যদি পড়ে যায় আর এটা কিন্তু থাকবে, কারণ জিমকে চেনার যেটা, তার জিমের মাথাটা কি? এই যে নোক্তা, নোক্তা যদি না থাকে তখন তো হয়ে যাবে হা। কি হবে? জিমকে চেনার উপায় হচ্ছে এই আকৃতিটা থাকবে, প্লাস নিচে একটা, পেটে একটা কি থাকবে? নোক্তা থাকবে, ফোঁটা থাকবে, টিপ থাকবে। তারপর এখানে আমি এখন দেখাবো যে ওটা যখন কাটার পর নিচের অংশটা যখন বাদ যাবে তখন কেমন তার রূপ হবে। তোমাকে নাড়িয়া করে দিলে কেমন লাগবে সাইফাত? এই যে দেখো, এখন দেখো মধ্যখানে নিচের অংশটা আমি পুরোটাই বাদ দিলাম। নিচের অংশ এখানে আমি কাটি দিয়ে বুঝাই দিলাম, নিচের অংশটা কি হবে না? থাকবে না। এখন কোন অংশটা আমাকে নিয়ে আসতে হবে? বৃত্তটা। তার মানে এটা হয়ে গেল কি? এখন কি হলো? জিম। তার মানে যুক্ত যখন হবে, এখন যুক্ত হওয়ার আগে এরকম হবে। কি হবে? এখন আমি একটার সঙ্গে যুক্ত করে দেখাই দেই, যেরকম ওখানে আমি দিয়েছিলাম এটাও দিয়ে দিচ্ছি। এটা কি হইলো বলো? জিম, আলিফ, জিম। এবার জিমের সাথে অন্য একটা দিয়ে বুঝাই, দেখো। দেখো তো এটা চিনো কিনা? জিম, ইয়া, দাল। জিম, ইয়া, নুন, দাল। তাহলে দেখছো এখানে জিমটা কি হয়ে গেছে? প্রাথমিক অবস্থা এরকম ছিল, মুক্তটা যখন যুক্ত হবে তখন নিচের অংশ কি হবে? বাদ যাবে, পড়ে যাবে। নিচের অংশ পড়ে গেলে কেমন হবে? এখানে এটা দেখাই দিয়েছি। তারপরে
এটার সঙ্গে একটা হরফ যদি যুক্ত হয়, যুক্ত হলে কেমন হবে? তারপরে এখানেও প্রথম বর্ণটা যখন যুক্ত হয়েছে জিমের সাথে ইয়া, তখন কেমন হয়েছে? জিম যদি মধ্যখানে হয় তখন কি হবে? জিম যদি মধ্যখানে হয় তখন দেখো দেখো মধ্যখানেও ওই একই পরিবর্তন হয়েছে, তাই না? এখন আমি একটা দেখাবো শেষে যদি হয়। কোথায়? শেষে যদি হয় তখন কেমন হবে? দেখো হামজা বা জিম, জিম কি কোনো পরিবর্তন হয়েছে? তার মানে শেষের হরফে কোনো প্রকার পরিবর্তন, শেষে যেই রকম মুক্ত হরফ যেরকম থাকে সেরকমই থাকবে। তাহলে হা হলো, জিম হলো, আর একটা বাকি আছে কি? মানে কম কম করে দেব না বেশি দিয়ে দেবো? একবারে সব দিয়ে দেবো? সব দিয়ে দেবো একবারে? হ্যাঁ, সাইফাত একদম দিয়ে দেন। বলতে পাস পুরা 12টা আছে, তোমাদেরকে তো একদিনে সব দিলে কিছু বুঝবা না। আমি এই 3টে আজকে দিচ্ছি, 3টে তোমরা আবার লিখে নিয়ে আসবা। কি করবা? হ্যাঁ, জিম, হা জিম খাও একই রকম। উপরে একটা নক্তা হলে কি হয়? উপরে একটা নক্তা হলে কি হয়? নিচে নক্তা একটা হলে কি হয়? নক্তা না হলে কি হয়? রেহান কি হয়? নক্তা হলে কি হয়? উপরে এক নক্তা হলে কি হয়? উপরে এক নক্তা হলে কি হয়? নিচে একটা নক্তা হলে কি হয়? আর নক্তা না হলে কি হয়? তুমি বলো, নক্তা না হলে কি হয়? আর নক্তা উপরে একটা হলে কি হয়? বলো। খ। নিচে একটা নক্তা হলে কি হয়? তুমি বলো দেখি, নিচে একটা নক্তা হলে কি হয়? নিচে একটা নক্তা হলে খ হয়। এই নিচে একটা নক্তা, এটা খ। কি এটা? আর এটা কি? কোনো নক্তা নাই, তাতে কি হবে? কোনো নক্তা নাই, কি হবে? এটা বা হবে। আমি তো এইটার কথা বলতেছি, আমি ওই দিকের কথা বলতেছি না তো। নক্তা না হলে কি হবে? এখানকার এই 3টের মধ্যে দেখো, নক্তা না হলে কি হবে? কিছুই বুঝে নাই, গোল, কিছু বুঝে নাই। নক্তা যদি না হয় তখন হবে হা। কি হবে? আর যদি নক্তা উপরে হয় তখন হবে খ। যদি নক্তা নিচে হয় তাহলে হবে জিম। খটা বুঝাই দিচ্ছি। হ্যাঁ, ঠিক খ এরকমই হবে। হ্যাঁ, এটা হলো কি? খ, তাই না? এটা যখন যুক্ত হবে তখন কেমন হবে? নিচের অংশ কি হবে? এই নিচের অংশ ফেলে দিলাম, তাহলে এতটুকু থাকবে। এখন এখানে নিয়ে আসতেছি, থাকলে কেমন হবে? এই যে এরকম। এটা হলো কি? খ। যখন তার সঙ্গে একটা হরফকে যুক্ত করে দেব তখন হবে কি? খ আলিফ, তাই না? খ বা লাম, মধ্যখানে যদি খ হয় তখন কি হবে? মধ্যখানে হলে পরিবর্তন হবে, নুন খ র। আর যদি শেষে হয় তখন কি হবে না? ঠিক আছে? তাহলে আগামীকালকে তোমাদের এটা থাকবে, হা জিম খ, এইগুলো লিখে নিয়ে আসবে। আজকে যারা যারা লিখে নিয়ে আসছো গতকালকেরটা, ওটা এখন লেখা দেখাও। ধরো কা তানবীর।